এত বড় একজন করাপ্টেড পারসন বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেল? সেনাবাহিনী তাকে আটকাতে পারলো না? সে একজন করাপ্টেড পারসন। সেনাবাহিনী তাকে আইনের আওতায় আনবে বা তার বিচারে মুখোমুখি করবে, বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে তাকে, কিন্তু সেখান থেকে তাকে প্রোটোকল সহকারে সেনাবাহিনী তাকে পালাতে সাহায্য করেছে। এটাকে আপনি মনে করেন যে বাংলাদেশ সেনাবাহিনী ভালো কাজ করেছে বা সেনাবাহিনীর এটা কি খুবই গর্বের বিষয়? মানে বিষয়টা হলো যে আমরা যা জানি বা আমরা যা বলছি বা আমরা যা দেখছি সেটা কোন পরিস্থিতিতে কেমন ছিল সেটা পর্যালোচনা করে বের করতে আর একটু সময় লাগবে। হ্যাঁ, আমরা খোলা চোখে যেটা দেখছি আসলে বাস্তবে কি হয়েছিল, অতটা গভীরে কার জ্ঞান কতটুকু আছে সেটাও দেখার বিষয় আছে। হ্যাঁ, তো আপনাকে মোটা দাগে দেখতে হবে যে দেশটা বেঁচেছে কিনা। হ্যাঁ, দেশটা বেঁচেছে এবং দেশটা রক্ষা হয়েছে বড় ধরনের একটা সমস্যা থেকে। আর আম, আমাদের সেনাবাহিনীর যেটা বিষয় সেটা হলো আপনার এই যে লং টাইম সেনাবাহিনী কিন্তু মাঠে থাকার এই এই সিস্টেমটা নাই। এই পুলিশি রোলে লং টাইম মাঠে আনপ্রিপেয়ার্ড এইভাবে বছরের পর বছর থাকতে পারে না সেনাবাহিনী। এতে ওদের ট্রেনিং এর ক্ষতি হয়, এদের পেশাদারিত্বের ক্ষতি হয়। তো সেই প্রেক্ষাপট থেকে সেনাবাহিনী অবশ্যই চাইতে পারে যে যত দ্রুত সম্ভব দেশে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ বিরাজ করুক এবং সেনাবাহিনী তার ইসে চলে আসুক, কি বলে আপনার সেনাবাহিনী ব্যারাকে চলে আসুক, তাদের নর্মাল লাইফে ফেরত আসুক। বাংলাদেশের সেনাবাহিনী কি কিছু একটা অংশ চাচ্ছে কিনা যে বাংলাদেশের সেনা শাসন জারি করার জন্য? বাংলাদেশ সেনাবাহিনী কখনোই চায় না। আমি এটা আপনাকে আগে বলেছি, কখনোই চায় না বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের দায়িত্ব নিয়ে এইভাবে রাষ্ট্র ক্ষমতা নিয়ে চলবে, কখনোই চায় না। অনেকেই অনেক ধরনের গল্প বলে, অনেক ধরনের মুখরোচক করে, কিন্তু কখনোই চায় না। কেন চায় না তার কারণ আপনাকে বলছি। কারণ যতবারই দেশ বাংলাদেশের বিপদের সময় সেনাবাহিনী এসেছে সামনে, যতবারই তারা এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, সবশেষে কিন্তু সবাই ভুল করলে সেনাবাহিনীর কাঁধে দোষ চাপিয়ে দিয়ে তারা মুক্তি পেতে চায়। তো এইটা আসলে আমার কাছে মনে হয়েছে যে সেনাবাহিনী কখনোই চায় না। সুতরাং এটা নিয়ে আর যে যাই বলুক, আমি বলবো যে এটা সঠিক না।